প্রিয় দর্শক, আমরা আছি তালসর পড়ছি ইউনিয়ন পরিষদে। এখানে প্রশাসক নিয়োগ হওয়ার পরে আপনারা জানেন যে জনাব বাপ্পি সরকার এখানে প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। আর তুমি বসো, আমি যাবো সাইডেও না। আচ্ছা, এইখানে আজকে তালসর তালসর পশ্চিম ইউনিয়নে গুরুত্বপূর্ণ কয়েকটি পদক্ষেপ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা ইউনিয়নবাসীর জন্য অত্যন্ত উপকারী এবং দরকারি। এই প্রসঙ্গগুলো সম্পর্কে যদি আমি একটু বলি, আইন শৃঙ্খলার পরিস্থিতি কী, প্রশাসক সাহেব প্রতিটা মেম্বারের কাছ থেকে এর তথ্য নিয়েছেন এবং প্রতিকারের জন্য উনি চেষ্টা করার জন্য কাজ করবেন, যেহেতু এটা ওনার দায়িত্ব। আর পাশাপাশি আরেকটি বিষয় ছিল, এখানে গ্রাম আদালতের প্রধান তাকে চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং 5 জনের সদস্য বিশিষ্ট গ্রাম আদালত প্রতিষ্ঠিত হয় সারা বাংলাদেশে, আপনারা জানেন। এবং এটি বাংলাদেশের বিচার ব্যবস্থার সর্বনিম্ন পর্যায়ের একটি আদালত। এইখানে যেহেতু চেয়ারম্যান সাহেব, বর্তমান প্রশাসক সাহেব উপজেলায় একটি সরকারি গুরুত্বপূর্ণ দায়িত্বে কর্মরত রয়েছেন, সেহেতু উনি যেহেতু নিয়মিত থাকতে পারবেন না, গ্রামের বিভিন্ন ধরনের ফৌজদারি ছোটোখাটো দেওয়ানি মামলা টামলা ঝগড়াঝাটি হয়ে থাকে, এর মীমাংসার জন্য ইউনিয়ন পরিষদ হলো একটি ভরসার স্থল। এই ব্যাপারটি মীমাংসা করার জন্য উনি খুব সুন্দর একটি পন্থা পদ্ধতি বেছে নিয়েছেন। সেটি হলো, উনি বাই ট্রান্স 3 জন মেম্বারকে দায়িত্ব দিয়েছেন যে এই 3 জন মেম্বার প্রতি 3 মাস করে করে এই ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন, আর বাকি 4 জন সদস্য সহ মোট 5 জন নিয়ে এই গ্রাম আদালত প্রতিষ্ঠিত করা হবে। এবং উনি কোনো ব্যত্যয় দেখলে তাৎক্ষণিক এসে এটার ব্যবস্থা নেবেন। সার্বিক এই প্রেক্ষাপট সম্পর্কে আমরা এই প্রথমেই জানব উক্ত ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জনাব কামরুল হোসেন সাহেবের কাছ থেকে। উনি এই ব্যাপারটা তদারকি করেছেন। আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমাদের ইউনিয়ন পরিষদে নির্বাচিত চেয়ারম্যান না থাকায় উপজেলা নির্বাহী অফিসার মহোদয় ডিসি স্যারের নির্দেশনায় জনাব বাপ্পি সরকার পল্লী সঞ্চয় ব্যবস্থাপক, পল্লী সঞ্চয় ব্যাংকের ওনাকে এই প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়েছে। আমরা সর্বাত্মক চেষ্টা করছি, আমরা প্রশাসক মহোদয় সহ ইউনূস স্যারের নির্দেশে জনগণের জন্য যেটা মৌলিক সেবা, যেটা সার্টিফিকেট সংক্রান্ত যে সেবাটা আছে, এটা আমরা একদম খুব ভালোভাবে দেওয়ার চেষ্টা করছি। আমাদের প্রশাসক মহোদয় উপজেলায় ব্যস্ত থাকেন। আমরা প্রতিদিনের যে সার্টিফিকেট সংক্রান্ত যে স্বাক্ষরগুলো হয়, আমরা প্রতিদিন বিকালবেলায় পাঠাই ওনার কাছে, উনি স্বাক্ষর করে দিয়ে দেন। আর আমাদের যখনই খুব বেশি প্রয়োজন হয়, পরিষদের প্রয়োজনে, উনি আমাদের পরিষদে আসেন, এসে একদম প্রত্যক্ষভাবে উনি সমস্যাগুলো সমাধান করে যান। আজকেও আমাদের এরকমটা সিদ্ধান্ত ছিল। আইন শৃঙ্খলা সংক্রান্ত আমাদের মিটিং ছিল, তারপরে আমাদের এই গ্রাম আদালতের সভাপতি নির্বাচন করার একটা বিষয় ছিল। আমরা আমাদের পরিষদের সকল সদস্যদের সিদ্ধান্তে বা মতামতের ভিত্তিতে আমরা এই গ্রাম আদালতের চেয়ারম্যান হিসেবে 3 জনকে নির্বাচন করেছি। তারা এই প্রত্যেকে 3 মাস করে বাই রোটেশনে তারা চালাবেন। তারপরেও একটা কথা থেকে যায়, আমাদের প্রশাসক মহোদয় ওনাদের পারফরমেন্সের উপর ভিত্তি করে, ওনাদের অ্যাক্টিভিটিসের উপর ভিত্তি করে উনি ব্যবস্থা নেবেন, এরকম একটা আমরা জানি। তো এই ছিল আমাদের আজকের কার্যক্রম। পাশাপাশি এইখানে যারা দায়িত্বটা পালন করবেন, প্রথম 3 মাসকে পালন করবেন, কোন মেম্বার এই দায়িত্বটা পালন করবেন, এই ইনফরমেশনটা আমরা জানবো প্রিয় দর্শক। আমাদের এই প্রথম 3 মাস করবেন হচ্ছেন মুজিবুর রহমান সাহেব, আমাদের 3 নং ওয়ার্ডের সদস্য। দ্বিতীয় 3 মাস জনাব মোহাম্মদ আক্তার মিয়া, 5 নং ওয়ার্ড সদস্য। তৃতীয় 3 মাস জুয়েল মিয়া, 4 নং ওয়ার্ড সদস্য। প্রিয় দর্শক, সার্বিক এই পরিস্থিতি
গ্রাম বাংলার উন্নয়ন হলে পরে বাংলাদেশের উন্নয়ন হবে, বাংলাদেশ সমৃদ্ধ হবে, বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। আমরা সার্বিক এই প্রেক্ষাপটে জানব প্রশাসক সাহেবের কাছ থেকে। চলুন। ধন্যবাদ। তো আজকে আমাদের যে মিটিংটা ছিল ইউনিয়ন পরিষদে আইন শৃঙ্খলা এবং গ্রাম আদালত প্রসঙ্গে, তো আমরা আইন শৃঙ্খলা বিষয়ে অনেক কিছু জেনেছি মেম্বারদের কাছ থেকে। মাদকটা হচ্ছে বড় সমস্যা। তাছাড়া এই সোনারামপুর তালসর বাড়িতে নাকি ডাকাতও উঠছে, এরকম ঘটনাও ঘটছে। এগুলো আমরা আমাদের যে উপজেলাতে আইন শৃঙ্খলা মিটিং, ওইগুলোতে আমি উপস্থাপন করব এবং এগুলোতে যাতে দ্রুত পদক্ষেপ নেওয়া যায়, এই বিষয়ে আমি সুপারিশ করব, আমার মতামত দিব। তদুপরি আমাদের আরেকটা ছিল যে গ্রাম আদালতের বিষয়ে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছেছি। এখানে প্রার্থী ছিল 2 জন। তো আমার মতামতের ভিত্তিতে আরেকজনকে আমি আমার কাছে ভালো মনে হয়েছে যে উনি দীর্ঘদিন ধরে এই ইউনিয়ন পরিষদে মেম্বারের দায়িত্ব পালন করতেছেন। এই জন্য ওনাকে আমার পক্ষ থেকে আমি দায়িত্ব দিয়েছি। তদুপরি একটা লটারির মাধ্যমে আমরা ওই সিরিয়ালটা মেনটেন করেছি যে কে প্রথম 3 মাস করে এই দায়িত্ব পালন করবে। তো পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নিব যে ওদের দায়িত্ব পালনের ভিত্তিতে যে বেস্ট হয় তাকে হয়তো আমরা ফুল টাইম দায়িত্ব দিতেও পারি। এইটা আমার অবজারভেশনে থাকবে। তো আজকে আমাদের এই মিটিং সফলভাবে সম্পন্ন হয়েছে এবং আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা আশা করি এই সৃজনশীল ব্যক্তিদের মাধ্যমে আমাদের দেশ, আমাদের সমাজ সামনের দিকে, প্রগতির দিকে, সমৃদ্ধির দিকে, সংস্কারের দিকে, উন্নয়নের দিকে এগিয়ে যাবে। এটি আমাদের প্রত্যাশা। থাকুন আমাদের পাশে। ধন্যবাদ সবাইকে।